হাদিয়া যিনি নেন হুজুর আমাদেরকে প্রশ্নটা অনেকেই করেন হুজুর সাহাবায়ে কেরাম তারা তো ইমামতি করে হুজুর টাকা পয়সা নেয় নেই তাদের কোনো বেতন ছিল না আর হুজুর আপনারা ওয়াজ করে হাদিয়া নেন এরপরে মসজিদে ইমামতি করে হুজুর হাদিয়া নেন সাহাবায়ে কেরাম ইমামতি করে বেতন নিত না বেতন ভরা ছিল না বেতন লাগতো না তারা যে পরিমাণ হাদিয়া পেত বেতনের চেয়ে আরো বেশি পেত আর আমাদের দেশের মানুষদের কিপটা বোম মারলে পকেট দিয়ে 1 টাকা হাদিয়া বের হয় না ঠিক না মসজিদের কমিটির লোকেরা মসজিদের চাঁদার জন্য যাইতে যাইতে জুতা 2 দোলা শেষ মাসেতে কতবার গেছে দুনিয়ার সব কাম করে স্কুলের বেতন বাকি থাকে না অঙ্কের স্যারের বেতন বাকি থাকে না ইংরেজির টিচারের বেতন বাকি থাকে না খালি মসজিদের চাঁদা আর মসজিদের হুজুর যে হুজুর কোরআন পড়ায় ওই হুজুরের কোরআন ওই হুজুরের টাকা বাকি থাকে আর মসজিদের টাকা শুধু বাকি থাকে ঠিক না বেশিরভাগ মানুষের এই যে হাতের সাথে দেওয়া করে ভাই আপনি নিজের থেকে এসে দেওয়া দরকার জানি না আপনাদের এলাকায় কি অবস্থা জানি না আমি বিভিন্ন এলাকার কথা বলছি যে মসজিদে আপনার জন্য বরাদ্দকৃত মাসে 2-4 হাজার টাকা 500-1000 টাকা এটাই আপনি পকেট থেকে বের করেন না তো ইমাম সাহেব যদি হাদিয়া নেওয়া ছাড়া ইমামতি করে তাইলে তো কয়েকদিন পরে এই ইমাম সাহেবকে খুঁজে পাওয়া যাবে না কারণ ওনার দিদি আছে বাচ্চা আছে সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় সম্পদ যেটা ছিল সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় গুণ যেটা ছিল সেটা হলো দানের হাত লম্বা ছিল সুবহানাল্লাহ বলেন দানের হাত লম্বা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাসাদদাকু লিল্লাহ আল্লাহর জন্য দান করো আল্লাহর জন্য দান করো সাহাবায়ে কেরাম বাসায় চলে গেলেন কেউ 10 ভাগের 1 ভাগ কেউ 5 ভাগের 1 ভাগ ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করে অর্ধেক পরিবারের কাছে রেখে বাকি অর্ধেক সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে আছেন এইবার বোধহয় আমলের দিকে এইবার বোধহয় প্রতিযোগিতা আমলের প্রতিযোগিতা ওমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত 1 নম্বরে চলে যেতে পারে সাহাবায়ে কেরাম বড় অবাক এত সম্পদ দান করেছেন অর্ধেক দান করে দিয়েছেন কিন্তু অপেক্ষা করতে লাগলো আরেকজন সাহাবী বাকি আছে যিনি সব সময় আমলের দিকে 1 নম্বরে থাকে তার নাম কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিক আবু বকর বলো তো দেখি সম্পদ অনেক নিয়ে আসলা পরিবারের কাছে কত পার্সেন্ট রেখে আর কত পার্সেন্ট নিয়ে আসলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ পরিবারের কাছে কতটুকু রেখে এসেছি জানতে চাচ্ছেন আবু বাইতুল্লাহুম আল্লাহ ওয়া রাসূলুহু আমার পরিবারের কাছে আল্লাহ আর তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছি সুবহানাল্লাহ এইরকম দানশীল যে সমাজে থাকে সেই সমাজে বেতনের দরকার আছে আমার অনেক ছাত্র আলহামদুলিল্লাহ যেহেতু আমি দাওরায় ক্লাস নেই হাদিস পড়েই তো দাওরা শেষ করার পরে এই ছাত্ররা অনেক ক্ষেত্রে হচ্ছে দাওরা শেষ করার পরেই অনেকেই বিভিন্ন খেদমত চায় তো বড় হয়তো ঢাকাতে একবারে আর কিছু না হলেও ঢাকাতে